আল্লাহ পাক তার হাবিবকে জানা দিলেন, হাবিব আপনি ঘোষণা করে দেন। তাই তো পয়গম্বর ক্ষণে হাদিস বয়ান করেছেন, তার ভিতরে একটা হলো নবীজি বলেন, উকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বা আও মুস্তামিআ ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালিক। এই পৃথিবীর মানুষ, মুক্তি যদি পেতে চাও, চারটা জামাতের যে কোনো একটা জামাতে শামিল হয়ে যাও। চারটা গ্রুপের যে কোনো একটা গ্রুপের ভিতরে তুমি তোমার নামটা লেখায়া নাও। খবরদার, এই চার গ্রুপের বাইরে তুমি যদি যাও, আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে বলাইলেন ফাতাহালিক, তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। তোমাকে মুক্ত করবার পৃথিবীতে আর কেউ নাই। সেই চার জামাত, যেই জামাতের কোনো একটার সঙ্গে আমাকে সম্পর্ক রাখার জন্য বলেছেন, তার ভিতরে প্রথম নাম্বার হলো কুন আলিমান উকদু আলিমান। তুমি নিজেই আলেম হও। কেন? আলেম যদি হতে পারো তাহলে রব্বুল আলামিনের তাওহীদের সাক্ষী হওয়ার মতো মর্যাদা অর্জন করতে পারবে। রব্বে কারীমের তাওহীদের সাক্ষী হয়ে যেতে পারবে। এত বড় মাকাম তোমার হবে তুমি যদি আলেম হতে পারো। দ্বিতীয় কাতারে শামিল হও আও মুতাআল্লিম, অথবা ছাত্র হও। ছাত্র তাও যদি তুমি না হতে পারো, পয়গম্বর বলেন আও মুহিব্বা, তাহলে মোহাব্বতকারী হও। মোহাব্বতকারী তাও যদি তুমি হতে না পারো, আও মুস্তামিআ, কম পক্ষে শ্রবণকারী হও। খুব ভালো করে বুঝবেন, নাম্বার 1 আলেম হয়ে যাও। আলেম যদি হতে না পারো তাহলে ছাত্র হও। জিজ্ঞাসা করি, কার ছাত্র হওয়ার জন্য বললেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, লয়ার, ব্যারিস্টার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, মাস্টার, মিস্টার, এদের ছাত্র হওয়ার জন্য বললেন, নাকি কার ছাত্র হওয়ার জন্য বললেন? আলেমের ছাত্র হও। তাহলে প্রথম নাম্বার তো আলেম। দ্বিতীয় নাম্বারের বন্ধুরা আমার যে জামাত, সেখানেও আলেম কেন্দ্রিক। ছাত্র হলেও আলেমের ছাত্র হতে বলেছেন। অথবা মুহাব্বতকারী হও। কারে মুহাব্বত? দলের নেতা নেত্রীর মুহাব্বত, বাবা মা আপন জনের মুহাব্বত না, না, না। এ হাদিসে পাকের ভিতরে আও মুহিব্বান বলে পিতামাতার মুহাব্বতের কথা বলা হয় নাই, নেতা নেত্রীর মুহাব্বতের কথা বলা হয় নাই। অন্যদের মুহাব্বতের কথা অন্য হাদিসে আছে। এই হাদিসে পয়গম্বর বললেন মুহিব্বান মানে আলেমকেই মুহাব্বতকারী হও। এও যদি তুমি না পারো, আও মুস্তামিআন, কমপক্ষে শ্রবণকারী হও। কি শ্রবণকারী? হিন্দি গান শ্রবণকারী, ইন্ডিয়ার সিরিয়াল বন্ধুরা আমার শ্রবণকারী, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের বন্ধুরা আমার পপ সঙ্গীতের শ্রবণকারী না, না। শ্রবণকারী মানে উলামায়ে কেরামের কথা শ্রবণকারী হও। তাহলে ভালো করে বুঝেন, বলেন তো দেখি, 1 নম্বর আলেম, 2 নম্বর আলেমের ছাত্র, 3 নম্বর আলেমকে মুহাব্বতকারী, 4th নম্বর আলেমের কথা শ্রবণকারী। বলুন তো দেখি, 4 গ্রুপের কোনো একটা আলেম বাদ দিয়া হলো নাকি? নবীর অবর্তমানে কিয়ামত পর্যন্ত মানুষ যদি দিন এখন নিতে চায়, নবী আর পাওয়া যাবে না। নায়েবে নবীর কাছ থেকেই দিন নিতে হবে। সে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হলেন উলামায়ে কেরাম। আসুন, এ আলেমের দাম কত আমি একটু অল্প সময়, যেহেতু অত সুর সার দিয়ে একেবারে সিস্টেম করে আপনাদেরকে একদম চিৎকার করে ফেলবো, এরকম ওয়াজার এখন হবে না। অল্প সময় খুব সুন্দর 2টা কথা আপনাদের খেদমতে কাটা কাটা বলে যাই। উলামায়ে কেরামের মাকাম প্রথমে আল্লাহ পাকের জবানেই শুনি, আল্লাহ পাক আলেমদেরকে কি মাকাম দিয়েছেন। এরপরে আল্লাহ পাক তার রসুলকে দিয়ে আলেমদের মর্যাদার কি কি বর্ণনা করেছেন। সব তো বলা সম্ভব না, 1-2টা কথা আপনাদের খেদমতে বলি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষের মর্যাদার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 706 কোটি।
806 কোটি আজকের পৃথিবীতে, 1 জানুয়ারির রিপোর্ট। এই 806 কোটি মানুষের মধ্যে মুসলমান 1/4%, 1/4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগই অমুসলিম। এই 806 কোটি মানুষের সকলের মধ্যে আল্লাহ পাক বলেন মর্যাদায় উত্তীর্ণ হলো এই 200 কোটির একটু উপরে যারা মুমিন, তারা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের সকলের মধ্যে যারা মুমিন তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক। তবে আরেকটা গ্রুপ আছে যেটা আল্লাহ পাকের কাছে ভিআইপি। সেই গ্রুপটা কারা? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই ঈমানদার, ভালো করে মনে রাখতে হবে, সমস্ত ঈমানদারদের মর্যাদা সকল মানুষের ভিতরে অনেক বেশি। তবে আল্লাহ পাকের কাছে ভিআইপি পার্সন হলেন হযরত উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের মর্যাদা একজন মুমিনের চাইতে অনেক স্তর উঁচা, দারাজাত, অনেক স্তর উঁচা। কত স্তর উঁচা? রাসের ইসফি ইলমি তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন 700 দারাজাত, 700 স্তর উঁচা, 700 লেভেল উঁচা। একজন ঈমানদারের তুলনায় একজন আলেমের পজিশন, তার মর্যাদা। এখন জানতে ইচ্ছে করে একটা স্তরের ব্যবধান কতটুকুন? 1 ইঞ্চি, 1 ফিট, 1 হাত, 1 গজ, কতটুকুন? এ ব্যাপারে রাসের ইসফি ইলমি তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এক একটা দরজার দূরত্ব হলো 100 বছরের রাস্তা। এক একটা দরজা এক একটা লেভেলের দূরত্ব। সেই রকমের 700 দরজা উঁচা একজন ঈমানদারের তুলনায় একজন আলেমের মাকাম। এই মাকাম ঘোষণা করেছেন আল্লাহ। এত উঁচা মাকাম, উঁচা মাকামের কোন চেয়ার আল্লাহ পাক আলেমকে দান করেছেন? শুনলে আপনাদের মাথা হিট হয়ে যাবে। তবে বুঝার জন্য কথাটা গভীরভাবে বুঝতে হবে, শুনতে হবে, নাইলে এই সূক্ষ্ম কথাটা বুঝে আসবে না। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক একটা বিষয়ে 3টা সাক্ষীর কথা উল্লেখ করেছেন। একটা বিষয়ে 3টা সাক্ষীর কথা উল্লেখ করেছেন। কোন বিষয়ের সাক্ষী? আল্লাহু আকবার। তাহলে বলতে হবে এ পৃথিবীর প্রতিটি মানুষের মুক্তির মূল মন্ত্রের সাক্ষী। এই তামাম পৃথিবীর মানুষ যে কেউ পরপারে মুক্তি পেতে চাইলে তার জন্য 3টা আকীদা অত্যন্ত জরুরি। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টার মধ্যে আবার প্রথমটা হলো তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। যে তাওহীদ ছাড়া পৃথিবীর কোনো মানুষের মুক্তি কোনোদিন সম্ভব না। তাওহীদ ছাড়া পৃথিবীর কোনো একজন মানুষের পরকালীন মুক্তি কোনোদিন সম্ভব না। যার কাছে তাওহীদ নাই তার জন্য জাহান্নাম, খালিদান ফিহা, আজীবনের জন্য জাহান্নাম। তাওহীদ ছাড়া পরপারে একজন মানুষের মুক্তির কোনো সম্ভাবনা নাই। পৃথিবীর সমস্ত মানুষের মুক্তির মূল মন্ত্র যে তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। সেই একত্ববাদের সাক্ষী আল্লাহ পাক কোরআনে বলেন আমার একত্ববাদের 3টা সাক্ষী। তার ভিতরে 1 নাম্বার শাহিদ আল্লাহ, আল্লাহ নিজেই তার তাওহীদের সাক্ষী। আল্লাহ যে একক, এই কথার প্রথম সাক্ষী খোদ আল্লাহ। 2 নম্বর ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাকুল আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী। এ কারণেই তো
কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। একজন ফেরেশতাও আল্লাহ হুকুম অমান্য করনেওয়ালাই নাই, আল্লাহকে অস্বীকার করার তো কোনো প্রশ্নই আসে না। রব অস্বীকার করার মতো একজন ফেরেশতা প্রশ্নই আসে না, বরং আল্লাহ পাকের হুকুমকে অমান্য করার মতো একজন ফেরেশতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ফেরেশতাদের ব্যাপারে বলেছেন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। কখনোই তারা নাফরমানি করে না রব তাদেরকে যেই ব্যাপারে অর্ডার করেছেন। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, বরং রব তাদেরকে যা অর্ডার করেছেন তাই 100 পালন করে। তাহলে আল্লাহ পাকের তাওহীদের 1 নম্বরের সাক্ষী খোদ আল্লাহ, 2 নম্বর ফেরেশতা কুল, 3 নম্বর সাক্ষী কারা? আল্লাহ যার নিজের তাওহীদের সাক্ষী 3 নম্বরে কাকে চয়েস করলেন, কার নাম ঘোষণা করলেন? আল্লাহ বলেন ওয়া উলুল ইলম। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর উলামায়ে কেরাম যারা, আল্লাহ বলেন তারা আমার তাওহীদের সাক্ষী। আল্লাহু আকবার বলবেন কি? 4টিখানি কথা না, আমি আগেই বলেছি এই কথাটা একটু সূক্ষ্ম তবে অনেক বড় কথা। রব্বুল আলামিন আসমান জমিনের স্রষ্টা, মালিক, খালেক, সকল কিছুর নিয়ন্ত্রক সেই রব্বুল আলামিন তার একত্ববাদের সাক্ষী 3টার কথা বর্ণনা করতে গিয়ে 1 নম্বর নিজের নামই বললেন শাহিদাল্লাহ। নাম্বার 1 আল্লাহ তার তাওহীদের সাক্ষী, নাম্বার 2 ফেরেশতাকুল, নাম্বার 3 উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে রব নিজের তাওহীদের সাক্ষী সাব্যস্ত করেছেন। যে উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক নিজের তাওহীদের রাজ সাক্ষী মেনে নিলেন, সেই উলামায়ে কেরামকে বাইপাস করে, মাইনাস করে, বাদ দিয়ে পৃথিবীর কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। আল্লাহ যদি পেতে চায়, আল্লাহ যারা নিজের তাওহীদের সাক্ষী ঠিক করলেন তারে বাদ দিয়ে আবার আল্লাহ পাওয়া যাবে কেমনে? আল্লাহর জান্নাতে যদি কেউ হতে চায়, রব যাকে নিজের তাওহীদের সাক্ষী মনোনয়ন দিলেন তাকে বাইপাস করবে, তাকে মাইনাস করবে, তাকে কাটছাট করবে, তাকে বাদ দিবে, তাহলে আল্লাহর জান্নাত নসিব হবে না। কোন জান্নাতে যেতে চাইলে বাবার বাড়ির জান্নাত বানায় নিয়ে যেতে হবে। রব্বুল আলামিনের জান্নাতে যেতে চাও, রব যাদেরকে তার নিজের তাওহীদের সাক্ষী সাব্যস্ত করেছেন, রাজ সাক্ষী ঘোষণা দিয়েছেন, তাদেরকে বাইপাস করে, মাইনাস করে কশ্চিনকালেও সম্ভব নয়। আপনাদেরকে ছোট্ট একটা বিষয় বুঝবার জন্য একটা মিসাল দেই, তাহলে আপনারা খুব ভালো মিয়া বুঝতে পারবেন। আমরা বিগত দিনে দেখেছি, এবং এখন তো একেবারে পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া উন্মুক্ত, সব জানতে পারতেছি। বিগত সরকারের সময় আমরা একটা স্লোগান খুব শুনতাম, উন্নয়ন 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 উন্নয়ন, তাই না? এবং সত্যি কিছু উন্নয়ন আমরা আমাদের চোখে দেখেও ফেলেছি। রাস্তাঘাট আগের চাইতে অনেক সুন্দর হয়েছে। ঢাকা শহর তো একেবারে ফ্লাইওভারের শহর হয়ে গেছে। ফ্লাইওভারের শহর না ঢাকা শহর? একেবারে নারীর প্যাঁচের মতো, পেটের ভিতরে নারীর যত প্যাঁচ থাকে, জিলাপির যেমন প্যাঁচ, তার চাইতে বেশি প্যাঁচের ফ্লাইওভার। আরো অনেক কিছু হয়েছে, এই সত্যকে স্বীকার করতে হবে। তাই বলে আবার আমাকে দালাল টালাল বললেন না, কথা শেষ করতে দেন। মুহতারাম হাজিরিন, অনেক উন্নয়ন করেছে তারা, কিন্তু এতদিন পর্যন্ত তো শুধু শুনছিলাম দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন। পরবর্তীতে তারা যখন দেশ থেকে পালিয়ে গেল, এখন দেখতেছি দেশের উন্নয়ন যদি 1 ভাগ হয়ে থাকে, তাহলে 100 ভাগ হয়েছে তাদের নিজেদের উন্নয়ন। একটা মাত্র সেতু তৈরি করে গর্ব আর অহংকারে যাকে তাকে ঠুস করে ফেলে দিতে চাইল। মনে পড়ে কি তোমাদের ছোট ভাইয়েরা? একটা মাত্র সেতু তৈরি করে যারে তারে ঠুস করে ফেলে দিতে চাইল। পরে যখন উড়াল মেরে চলে গেল, এখন কি শুনতে পাই? 1 সেতু আমাদেরকে দিয়েছে, আর 80টার উপরে সেতু তৈরি করার টাকা লুণ্ঠন করে পালিয়ে গেছে। 80টার উপরে
পদ্মা সেতু নির্মাণ করার মতো অর্থ তারা লুণ্ঠন করে নিয়ে গেছে। সেই সময় আপনারা দেখেছেন, আমিও একটু ভুক্তভোগী। হঠাৎ করে গাড়ির ভ্যাট ট্যাক্স অনেক বেশি দিতে গেছি, গিয়া শুনি হুজুর অনেক বেড়ে গেছে। তো ঠিক আছে, তাহলে টাকা টুকা গোছায় নিয়ে আসি। যাইতে কয়েকদিন দেরি হয়েছে, মাস একটা চলে গেছে। পরে যখন দিতে গেছি, আল্লাহ, এখন দেখি যে ওইটারও ডাবল হয়ে গেছে। আমার গাড়ির তখন 51 না 52,000 টাকা আয়কর দিতে হয়। পরে কিছুদিন পরে গেছি, টাকা টুকা গোস্তস করে সময় সুযোগ মিলে পরে বলে হুজুর 1 লাখের উপরে দিতে হবে। কেন? এই 3 দিনে 1 লাখ হয়ে গেল কেমনে? তো পরে বলতেছে হুজুর 2 বছরের আয়কর একবারে নিচ্ছে। 2 বছরের আয়কর একবারে নিচ্ছে মানে? তখন আমার ছোট্টবেলা গ্রামের কথা মনে পড়ল। গ্রামের কিছু কৃষক ছিল, যেই কৃষকগুলি ছিল অস্বচ্ছ, ভালো না। ওরা 1 জমি 2 লাগান দিত। 1 জমি 2 লাগান বুঝেন নাকি? আমার জমি এখানে আছে 20 শতক, আপনার কাছ থেকে 10,000 টাকা নিয়ে বললাম ভাই আপনার জমিটা আপনি নিয়ে নেন, আমার জমিটা আপনি আবার চাষ করে খান। কিন্তু এই 20,000 টাকা দিয়ে আমার হচ্ছে না, এই জন্য এই জমি আবার ওই ভাইয়ের কাছে লাগান দিলাম। পরে কি হয়? পরে হলো এই জমিটা আমি নিজেই চাষ করি, চাষ করে যা ধান হয় এটার অর্ধেক ওনাকেই দিই আর অর্ধেক ওনাকে দিই। বলেন তো দেখি, এই যদি কোনো কৃষকের অবস্থা হয়, তাহলে এই কৃষকের অর্থনৈতিক কবরস্থানে যাইতে তো আর বেশি সময় লাগবে না। অর্থনৈতিক কবরস্থান, ডাইরেক্ট কবরস্থানের কথা বলি নাই, অর্থনৈতিক কবরস্থান। তো বিগত সময় গভর্নমেন্টের অবস্থা তাই হয়েছে। 2 বছর মানে এই বছরের নিচে আবার আগামী বছরেরটাও নিবে। ওই সময় যখন তখন হঠাৎ করে একটা করে আইন তৈরি করতো। কেন? ক্যাশ খালি, পকেট খালি, টাকা নাই তো। সেই সময় মাঝে মাঝে নতুন আইন করতো। ধরে নেন সারা বাংলাদেশের এলসি ব্যবসায়ী যারা আছে, বাইরে থেকে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, এই জাতীয় ব্যবসায়ীদের বড় একটা কমিটি আছে। এটা সারা বাংলাদেশের যিনি চেয়ারম্যান, সারা বাংলাদেশের যিনি মহাসচিব। হঠাৎ করে গভর্নমেন্ট নতুন এক আইন করলো, কোটি কোটি টাকার মালামাল সব পড়ে আছে, কেউ বের করতে পারতেছে না। এর মধ্যে সকলের পেরেশানি। মন্ত্রীর সাথে বৈঠক চলতেছে। হঠাৎ করে একজন নর্মাল ব্যবসায়ী সে তার মাল বের করে নিয়ে আসছে। সবাই পেরেশানিত করে, কি রে, চেয়ারম্যান তার মাল বের করতে পারলো না, মহাসচিব তার মাল বের করতে পারলো না, ও মাল বের করলো কেমনে, ওর মাল বের হইলো কেমনে? পরে গভীরভাবে খোঁজখাজ নিয়ে দেখে ও ব্যবসায়ী হিসাবে ছোট হলে কি হবে, একটা জায়গায় চেয়ার একটা বড় আছে। সেটি কি? তোমরা জানো না, ওর যে ব্যবসা আছে এই ব্যবসার সাথে একজন মন্ত্রীর শেয়ার আছে। কি আছে? একজন মন্ত্রীর শেয়ার আছে। মন্ত্রী শেয়ার টাকা দিয়ে নিয়েছে না টাকা ছাড়াই নিয়েছে তা বলবো না আমি, আমার কি বলার দরকার আছে, কি প্রয়োজন পড়ছে? যেমনি হোক শেয়ার একটা আছে। ওই যে মন্ত্রীর একটা শেয়ার আছে, 10% না 5% তাও জানি না, তবে একটা শেয়ার আছে। এতটুকু শেয়ার থাকার কারণে তার 1000 কোটি টাকার মাল খালাস হয়, কোনো ঝামেলাই করতে পারে না। কেন? ওই যে ছোট্ট একটু যোগ সাজেশ মন্ত্রীর সাথে। তাই যদি হয়, ছোট্ট একটা যোগ সাজেশ যদি মন্ত্রীর সাথে থাকার কারণে সবার মাল আটকে পড়লেও তার মাল আটকাইতে না পারে, উলামায়ে কেরামের সম্পর্ক রব্বুল আলামিনের সাথে কি ছোট্ট একটা না বড় বিশাল একটা? আর একটু জোরে বলেন। বিশাল। রব্বুল আলামিনের তাওহীদের সাক্ষী রব 3টা নাম উল্লেখ করেছেন, তার ভিতরে নাম্বার 1 আল্লাহ, 3 নম্বরই উলামায়ে কেরাম। মুসলমান ভাইরারে আমার কথা শেষ করে দেই। এই পৃথিবীতে কোনো একজন মানুষ বর্তমান জামানায় যদি আল্লাহ পেতে চায় আর জান্নাতে যেতে চায়, তাহলে সেই লোকটা যে কোনো পদ্ধতিতেই আলেমে উলামায়ে কেরামের সঙ্গে সুসম্পর্ক রাখা ছাড়া কোনো পদ্ধতি নাই। এ বিষয়টা আমি আমার নিজের পক্ষ থেকে বলি না, আমাদের আকা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আর আমার পয়গম্বর ততক্ষণ পর্যন্ত কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারে বলতে না বলতেন। আল্লাহ পাকের হাবিব তখনই বলতেন যখন রব তাকে বলাইতেন।
এই জন্য পয়গম্বর বলতেন বটে, কিন্তু বলাইতেন কে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। গুফতায়ে ও গুফতায়ে মাওলা বুহাদ, গরচে আজ হুলকুমে আবদুল্লাহ বুয়াদ। নবীজির জবান থেকে ঘোষণা এসেছে, কিন্তু ঘোষণাটি দিতে বলেছেন কে? আল্লাহ পাক তার হাবিবকে জানা দিলেন, হাবিব আপনি ঘোষণা করে দেন। তাই তো পয়গম্বর ক্ষণে হাদিস বয়ান করেছেন। তার ভিতরে একটা হলো নবীজি বলেন, উকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বা আও মুস্তামিআ ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালিক। এই পৃথিবীর মানুষ, মুক্তি যদি পেতে চাও, চারটা জামাতের যে কোনো একটা জামাতে শামিল হয়ে যাও। চারটা গ্রুপের যে কোনো একটা গ্রুপের ভিতরে তুমি তোমার নামটা লেখায়া নাও। খবরদার, এই চার গ্রুপের বাইরে তুমি যদি যাও, আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে বলাইলেন ফাতাহালিক, তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। তোমাকে মুক্ত করবার পৃথিবীতে আর কেউ নাই। সেই চার জামাত, যেই জামাতের কোনো একটার সঙ্গে আমাকে সম্পর্ক রাখার জন্য বলেছেন, তার ভিতরে প্রথম নাম্বার হলো কুন আলিমান উকদু আলিমান। তুমি নিজেই আলেম হও। কেন? আলেম যদি হতে পারো, তাহলে রব্বুল আলামিনের তাওহীদের সাক্ষী হওয়ার মতো মর্যাদা অর্জন করতে পারবে। রব্বে কারীমের তাওহীদের সাক্ষী হয়ে যেতে পারবে। এত বড় মাকাম তোমার হবে তুমি যদি আলেম হতে পারো। আর দ্বিতীয় কাতারে শামিল হও আও মুতাআল্লিম, অথবা ছাত্র হও। ছাত্র তাও যদি তুমি না হতে পারো, পয়গম্বর বলেন আও মুহিব্বা, তাহলে মোহাব্বতকারী হও। মোহাব্বতকারী তাও যদি তুমি হতে না পারো, আও মুস্তামিআ, কম পক্ষে শ্রবণকারী হও। খুব ভালো করে বুঝবেন, নাম্বার 1 আলেম হয়ে যাও। আলেম যদি হতে না পারো, তাহলে ছাত্র হও। জিজ্ঞাসা করি, কার ছাত্র হওয়ার জন্য বললেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, লয়ার, ব্যারিস্টার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, মাস্টার, মিস্টার, এদের ছাত্র হওয়ার জন্য বললেন, নাকি কার ছাত্র হওয়ার জন্য বললেন? আলেমের ছাত্র হও। তাহলে প্রথম নাম্বার তো আলেম। দ্বিতীয় নাম্বারের বন্ধুরা আমার যে জামাত, সেখানেও আলেম কেন্দ্রিক। ছাত্র হলেও আলেমের ছাত্র হতে বলেছেন। অথবা মুহাব্বতকারী হও। কারে মুহাব্বত? দলের নেতা নেত্রীর মুহাব্বত, বাবা মা আপনজনের মুহাব্বত না, না, না। এ হাদিসে পাকের ভিতরে আও মুহিব্বান বলে পিতামাতার মুহাব্বতের কথা বলা হয় নাই, নেতা নেত্রীর মুহাব্বতের কথা বলা হয় নাই। অন্যদের মুহাব্বতের কথা অন্য হাদিসে আছে। এই হাদিসে পয়গম্বর বললেন মুহিব্বান মানে আলেমকেই মুহাব্বতকারী হও। এও যদি তুমি না পারো, আও মুস্তামিআন, কমপক্ষে শ্রবণকারী হও। কি শ্রবণকারী? হিন্দি গান শ্রবণকারী, ইন্ডিয়ার সিরিয়াল বন্ধুরা আমার শ্রবণকারী, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের বন্ধুরা আমার পপ সঙ্গীতের শ্রবণকারী না, না। শ্রবণকারী মানে উলামায়ে কেরামের কথা শ্রবণকারী হও। তাহলে ভালো করে বুঝেন, বলেন তো দেখি। 1 নম্বর আলেম, 2 নম্বর আলেমের ছাত্র, 3 নম্বর আলেমকে মুহাব্বতকারী, 4র্থ নম্বর আলেমের কথা শ্রবণকারী। বলুন তো দেখি, 4 গ্রুপের কোনো একটা আলেম বাদ দিয়া হলো নাকি? 4টাই তো আলেম কেন্দ্রিক। আলেম তো ডাইরেক্ট আলেম, ছাত্র আলেমের, মুহাব্বতকারী ও আলেমের, শ্রবণকারী ও আলেমের কথা। তার মানে মুক্তির যে 4 জামাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর প্রত্যেকটা আলেম কেন্দ্রিক। সঙ্গত কারণে আগেই বলেছি আমি, নবীজির যুগে নবীকে বাদ দিয়ে কেউ আল্লাহ পায় নাই, জান্নাতে যায় নাই। নবীজির অবর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবীদেরকে বাইপাস করে, মাইনাস করে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। এ কারণে আসুন আমরা নিজের আলিম হয়ে যাই, না হয় আলমের শাগের ছাত্র হই, না হয় আলেমকে দিল থেকে মুহাব্বতকারী হই। তাও তো অনেক। আলমারউ মা মান আহাব্বা,
তাও তো অনেক বড় পাওনা। আমি যার সাথে সম্পর্ক করব রব যা জানায়া দিয়েছেন তার সাথে আমার হাসর করায় দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা এর উপরে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।